morning everyone, welcome back to the channel. Yes, আমরা আবার আজকে বেরিয়ে পড়েছি আমাদের একটা ছোট্ট কাজ নিয়ে, বাট সবথেকে যেটা বড় ব্যাপার, সামনে দুটো মাসি দেখি ঝগড়া হচ্ছে, ঝগড়া করে বকড়া উড়িয়ে দিচ্ছে। আমার গাইডার হকাতে তাদের ঝগড়াটা পজ হয়ে গেল, তারপরে পরে কন্টিনিউ হবে। তো ব্যাপার হচ্ছে কি, আমাদেরকে গাড়িতে আগে তেল পড়াতে হবে, তেল পেট্রোল ভরাতে হবে, পেট ভর্তি করাতে হবে আগে, তারপর আমরা অন্য কোথাও যেতে পারবো। কারণ কালকে যখন আমি বাড়ি ঢুকছি অলমোস্ট তখনই গাড়ির পেট্রোল অনেকটা কম ছিল, বাট কালকে এতটা টায়ার্ড ছিলাম আর মাইন্ডসেট এতটা ইরিটেট হয়ে গেছিলো যে শ্যুটটা হলো না, তারপর একটা কাজ ছিল সে কাজটা হলো না। আমি দেখলাম যে ভালো লাগছে না, আমি কালকে তেল ভরাবো, অসুবিধা নেই। তো এখন তেলটা ভরাতে হবে, এটা হচ্ছে আপাতত প্ল্যান। ওয়েদার ঠিক আছে, মানে বৃষ্টি নেই, মাঝে মাঝে টিপ 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 করে পড়ছে, মাঝে মাঝে তোমার রোদ উঠছে, তো ঠিক আছে মোটামুটি, তার মধ্যে কাজ করতে হবে, কিছু করার নেই। 2500 হ্যাঁ দেখছি। অনলাইন হবে কি কার্ড হবে? ইউপিআই অনলাইন। রোদ বৃষ্টির মধ্যে দিয়ে কাটছে আজকের দিনটা, একবার রোদ উঠছে, একবার বৃষ্টি পড়ছে, একবার কাজ হচ্ছে, একবার কাজ বন্ধ হচ্ছে, মাঝখানে পেট্রোল পাম্প গেলাম, মানে কিছু চলছে ভাই, সিরিয়াসলি ঘামছি, শোকাচ্ছি, যা তা অবস্থা। যাই হোক, এটা আমাদের দিন চলছে। এখন একটু পরে বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার লাঞ্চ প্রিপারেশনের ব্যাপার আছে, সেটাও এক ধরনের কাজ। বাই দ্য ওয়ে, তোমাদের দিনটা কেমন যাচ্ছে, তোমাদের উইক কেমন যাচ্ছে, উইকেন্ড কেমন যাচ্ছে, সেটা ডেফিনেটলি আমাকে জানাও কমেন্টে। ভাই আমাদের তো যা হেকটিক ওয়েতে যাচ্ছে, মানে বলার নেই, যাতা যাচ্ছে ভাই, যাতা। বাট হ্যাঁ, মেন ব্যাপার এটাই, যাতা গেলেও আমরা কাজ করে যাচ্ছি, তাই না? ইয়েস। হ্যালো, সবার সঙ্গে একটু অনেকক্ষণ পর দেখা হচ্ছে। তোমরা তো একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে দেখছো, আমার জন্য টাইমটা অনেকটা হয়ে গেছে আজকে। আমার প্রচন্ড হাঁচি পড়ে এটাতে মাঝে মাঝে। যাই হোক, ওই একটা ট্রানজিশন হলো। তোমরা দেখলে সকালে বেরিয়েছিলাম কাজটার জন্যে, কাজ হয়ে গেছিল, তারপরে বাড়িতে কিছু কাজ জমে গেছে। আমি ভাবছি দেখি এর মধ্যে আমাকে একদিন বাড়ি যাওয়ারও প্ল্যান আছে, বাড়ি মানে রাজগ্রাম। তো যেহেতু বাড়ি যাওয়ার প্ল্যান আছে, তাই জন্যে কিছু কাজ এখানে আমাকে র্যাপ আপ করতে হচ্ছে, বিজনেস ওরিয়েন্টেড কাজ। দুদিনের জন্য যদি বাড়ি যাই, তো সেই সব বোরিং কাজ নিয়ে কিছু বেরিয়েছিলাম, তোমাদেরকে বল করতে চাই না আমি ওটা নিয়ে। অবভিয়াসলি বাড়ি জাস্ট ঢুকলাম, এখন চলছে আমার ডায়েটের প্রিপারেশন। চিকেনটা আমি রাত্রেবেলাতে খাচ্ছি আজকে, তার কারণ হচ্ছে কি সকালবেলাতে একদমই টাইম হয়নি। আমি না এই জিনিসটা কয়েকটা দিন থেকে করছি, অ্যান্ড করার মেন কারণ হচ্ছে গিয়ে সকালবেলাতে এত হেকটিক থাকে, সেই হেকটিকের মধ্যে চিকেন রান্নাটা হয় না অবভিয়াসলি। এবার যদি রাত্রে, মানে যেহেতু আমি চেঞ্জ করে নিচ্ছি যে এগ হোয়াইট আর সকালে এগ হোয়াইট, রাতে চিকেন, যেটা উল্টো থাকে, বাট অ্যাটলিস্ট প্রোটিনটা যেন ঠিকভাবে যাই। বুঝতেই পারছো, এখন ফিটনেস এক্সারসাইজ সব কিছু দেখতে গেলে আমাকে এখন ওটা মাথায় রাখতেই হবে। অ্যান্ড আমি এখন ভাবছিলাম, আমি এতটা টায়ার্ড হয়ে গেছি যে আমি করবো ভাবছিলাম, কি বলো ওটাকে, হালকা করে এগ হোয়াইট অমলেটই খেয়ে নেবো রাত্রেবেলায়। মানে এক একটা দিন এমন যায় যে শরীর লিটারালি দেয় না। তো আজকে ওয়ান অফ দোজ ডেজ, বাট স্টিল দেখলাম যে না, চিকেনটাই করে নিই। একবার রান্নাঘরে ঢুকলে কি, রান্না করতে লাগলে, কাটাকাটি করতে লাগলে হয়ে যায়। তো চলছে এখন রান্না বান্না, আর কিছুই না। মোরাল অফ দ্য স্টোরি, নিজেকে পুশ করা, নিজেকে ধাক্কা মারা, লিটারালি। কালকে রাত্রেবেলাতে আমি যে কিভাবে রান্না করেছি, মানে যা তা অবস্থা। যাই হোক, জলটা হুট করে গেছে শেষ হয়ে, মানে বিভৎস গেছে কালকে রাত্রেবেলাতে। তাই জন্য আজকে দেখলাম যে না, বাড়ি এসে আগে এই কাজটা করে নিই, কারণ খাবার দাবারটা না প্রিপারেশন হয়ে থাকলে ওটা একটা হেডেক। আর যদি এখন সামান্য এই জল না থাকার জন্য বা জলের প্রবলেমের জন্য রান্না হতে লেট হয়, তাহলে বা রান্না না হয়, নট লেট, তাহলে আরও বড় প্রবলেম সেটা। যাই হোক, আমার রান্না চেপে গেছে, এবার ওটা নিজের স্টিমের মধ্যেই হবে, অত হেডেক নেওয়া দরকার নেই। আপাতত একটু আমরা বাসন পরিষ্কার করবো, অ্যান্ড দেন আমরা বাইরে যাবো। ওয়েট, কালকের যে ইনসিডেন্টটা হলো, আমি জাস্ট হুট করে আমার মাথাতে, মানে বাড়ি আসার পরে ওটা মানে কনস্ট্যান্ট রান করছিল। আমরা দাঁড়িয়ে আছি 2 হাত দূরে, সেখানে একটা র্যান্ডাম এক যারা মহিলা এলো, হাতে একটা বাজারের ব্যাগ টাইপের করে, যে ব্যাগের মধ্যে কাইন্ড অফ স্ক্র্যাপ ছিল। আমি যদি না দেখতাম তাহলে আমার এই মাইক্রোফোনের পুরো পাউচটাই চুরি হয়ে যাচ্ছিলো। সেখানে একটা মাইক্রোফোন ছিল, বাকি সব তার ছিল, মানে পুরো বক্সটাই ছিল। তো ডেফিনেটলি আলটিমেটলি জিনিসটা ক্ষতি হতো একটা। তো আমার মাথায় এটা আসছে, মানে কালকে থেকে এটা টুকটাক
মানে মনে হচ্ছে যে মানুষকে কতটা সতর্ক থাকা উচিত। মানে আমি যদি ফ্র্যাকশন অফ সেকেন্ডসে আমি সন্দীপন আমার দিকে ঘুরে দাঁড়িয়ে আছে, আমি ওর দিকে তাকাচ্ছি বলে আমি ওদিকটাতে দেখতে পেলাম যে সামনে কি হচ্ছে, জাস্ট 2 হাত দূরে, বিশাল কিছু ডিস্টেন্স কিন্তু না। যদি না তাকাতাম জিনিসটা চুরি হয়ে যেত। তো এই জিনিসটা আজকে একটা পাতি মাইক্রোফোনের পাউচ ছিল এখানে। তো এটাও হতে পারে যে একটা মা তার বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়ে দেখা গেল একটা বেঞ্চে বসিয়ে রেখেছে, আইসক্রিম আনতে গেছে, জাস্ট ঘুরেছে। এগুলো কিন্তু অনেক রিয়েল লাইফ ইনসিডেন্ট হয়। তো এমনি না যে এটা প্রথম, একদমই না। তো ছোট জিনিস থেকেই মানুষের একটু শেখা উচিত। আমার সঙ্গে আগে যখন এই ইনসিডেন্টটা হলো তো আমার মনে হলো যে আমাদের সবাইকে অ্যাজ এ হোল মানে সোসাইটিতে কতটা আমাদেরকে সাবধানে থাকতে হবে। কারণ রিসেন্টলি আশেপাশে অনেক জিনিসই আমাদের ঘটছে যেগুলো বলার দরকার নেই, তোমরা সবই জানো, সবই বুঝতে পারছো। বাট নিজেদেরকে অনেকটা সেলফ সাফিসিয়েন্ট হতে হবে, সেলফ অ্যাওয়্যার হতে হবে, অ্যান্ড যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার মতন ক্ষমতা রাখতে হবে। যাই হোক, এটা না বললেও হতো, বাট কালকে একটা ছোট জিনিস যখন চোখের সামনে হলো না, তখন আমার মনে হচ্ছে যে না, এটা থেকে অনেক কিছু একটা বড় জিনিসও হতে পারে। তো একটু বলে দিলে কি ওই জিনিসটা কি সবারই মাথায় থাকে। আমি জানি আমাকে যতজনাই তোমরা দেখছো, অ্যাটলিস্ট একটু যখন টাইম দিচ্ছ, তখন সেই জিনিস যদি তোমাদের কানে যায়, তোমাদের থেকে আজকে আরও 2-3 জনের কাছে যদি তোমরা কথাটাকে শেয়ার করো, তাহলে সবাই একটু মাথায় থাকবে সেই জিনিসটা। মানে আমাদের ছোটোখাটো জিনিসগুলো হয় আর ঠিক আছে চলো মাথায় তো আছে, অসুবিধা নেই, মানে আমরা অনেকটা কি ওভারলুক করে চলে যাই। বাট সেই জিনিসটাকে না, ছোটো জিনিস থেকে জিনিসটা কখন বড় হতে পারে, একটা ইনসিডেন্ট, একটা অ্যাক্সিডেন্টে পরিণত হয়ে যেতে পারে। কারণ রাস্তায় আমরা এমনি অনেক কিছুই দেখে থাকি, ঠিক আছে, মানে কিছু বলার নেই, ভুলভাল জিনিস হতেই আছে। তো ওই একটা সামান্য চুরি হয়ে যাচ্ছিল আমার এই মাইক্রোফোনের পাউচটা, এটা থেকে আজকে একটা অনেক কিছু বড় জিনিস যে হতে পারে। সেখানে একটা মাইক্রোফোনে যে একটা বাচ্চা থাকতে পারতো, তোমার একটা ব্যাগ থাকতে পারতো যেখানে টাকা আছে বা কিছু। মেন কথা হচ্ছে গিয়ে স্টে অ্যালার্ট, স্টে সেফ, অ্যান্ড আমাদেরকে বহুত সেলফ অ্যাওয়্যার থাকতে হবে যখন আমরা বাড়ির বাইরে পা দিয়ে বাইরে চলে যাচ্ছি, বাড়ির বাইরে, ঠিক আছে। তো দ্যাটস টোটালি এ ডিফারেন্ট টেরিটরি বলতে গেলে। ছোটো জিনিস বাট স্টিল মাথা রাখার মতো। আপাতত আমরা রান্নাটাকে দেখি। আই থিঙ্ক আমার রান্না অলমোস্ট কমপ্লিটের দিকে এবার। ইয়েস, ধোঁয়া ছাড়তে লেগেছে। আমার সামহাও বেকায়দায় খাট থেকে উঠতে গিয়ে বাঁ হাতের রিস্টে এই জায়গাটাতে হালকা একটা টান পড়েছে। আমার খুলতি নাড়তে বা কিছু একটা হুট করে করতে গেলে একটা টান পড়ছে। মানে এটা ঠিক হয়ে যায় বেকায়দায়, মানে হয় না একটা ভুলভাবে হাত পড়ে গেলে যেটা হয় আর কি, খাট থেকে উঠতে গিয়ে বা কিছু ওইভাবে একটা লেগেছে হালকা। ঠিক হয়ে যাবে 1-2 দিনে, হয়তো কালকেই ঠিক হয়ে যেতে পারে। যাই হোক, রেস্ট দিতে হবে ওটাকে। চলো রান্না বান্না করি, খাবার দাবার খেতে হবে। টাইম তো অনেকটা হয়ে গেছে, বাট আমি বেশি রাত ডেফিনেটলি করতে চাই না, তাই জন্যে আমি বহুত তাড়াতে আছি। আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে। তো টিল দেন তোমরা জানো আর বলতে হবে না, টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।